হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9 ভৌতবিজ্ঞান ও পরিবেশ সাঁতরা পাবলিকেশনের বইটি 2 নম্বর চ্যাপ্টার বল ও গতি এর অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী 2 এর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ এই প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। আজকে আমরা 3 এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এবং 4 এর দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্নাবলী রয়েছে তার সঙ্গে এখানে যে গাণিতিক প্রশ্ন উত্তরগুলো রয়েছে এগুলো সমাধান করব সমস্ত। 3 এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর মধ্যে প্রথম প্রশ্ন 1 বলেছে সরণ কাকে বলে। পৃষ্ঠা নম্বর 19 নিচের দিকে এই যে সরণ এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন বলেছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 21 নিচের দিকে দ্রুতি এবং বেগ এখানে পার্থক্য রয়েছে এটা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন ত্বরণের সংজ্ঞা লেখো। পৃষ্ঠা নম্বর 22 এই যে ত্বরণ এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন। পৃষ্ঠা নম্বর 22 নিচের দিকে এখান থেকে শুরু করি এই পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন ত্বরণে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন। পেজ নম্বর 22 একদম নিচে যে হলুদ বাক্স জেনে রাখোতে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসার কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। দ্রুতি সুষম হলে গতিবেগ কি অসম হতে পারে। পৃষ্ঠা নম্বর 21 এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 নম্বর প্রশ্ন সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 20 দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য রয়েছে এখান থেকে লিখবে। 8 নম্বর প্রশ্ন ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 22 একদম নিচের দিকে ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য দুটো পার্থক্য রয়েছে এখান থেকে লিখবে। কোশ্চেন নম্বর 9 অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ সরণ শূন্য হতে পারে কি, ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে দেখে নাও। কোনো গতিশীল বস্তুকণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথে গিয়ে আবার আগের বিন্দুতে ফিরে এলে অতিক্রান্ত দূরত্বের মান শূন্য হয় না। ধরো এখানে এই অবস্থায় আছে কোনো একটা বস্তুকণা, এবার এই বস্তুকণাটি ঘুরতে 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 আবার কি করলো, এই বিন্দুতে আবার ফিরে এলো, এখানে এদিকে ঘুরে ঘুরে এসে আবার এই বিন্দুতে ফিরে এলো। তো আমরা যদি বলি এর অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব কি এই পুরো যে পথ রয়েছে সেটা টোটাল কতটা, সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার মান কখনোই নিশ্চয়ই শূন্য হচ্ছে না। কিন্তু বস্তুকণার যে সরণ শূন্য হয়ে গেল, কারণ যে বিন্দুতে ছিল সেখানে আবার ফিরে এলো, তো বস্তুকণার সরণ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে আমরা বলতেই পারি যে অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও সরণ কিন্তু শূন্য হতে পারে। কোশ্চেন নাম্বার 10 স্থিতি কাকে বলে উদাহরণ দাও। 16 পৃষ্ঠায় দেখবে এই যে স্থিতির সংজ্ঞা রয়েছে এখানে এবং স্থিতির উদাহরণ রয়েছে এখান থেকে লিখবে। গতি বলতে কি বোঝায় উদাহরণ দাও। পৃষ্ঠা নম্বর 16তে দেখবে এই যে গতির সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত লিখবে এবং এর উদাহরণ রয়েছে নিচে। 12 নম্বর প্রশ্ন চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য লেখো। আমি স্ক্রিনে উত্তরটি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, পারলে এটা স্ক্রিনশট করে নাও। 13 নম্বর প্রশ্ন ঘূর্ণন গতি ও আবর্ত গতির মধ্যে তফাৎ কি। পেজ নম্বর 17 থেকে আমরা লিখবো এর উত্তর। তো বৃত্তীয় গতি রয়েছে আর হচ্ছে ঘূর্ণন গতি। তো বৃত্তীয় গতির নামে হচ্ছে গিয়ে কি আবর্ত গতি। আমরা প্রথমে হেডিংয়ে লিখব যে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য হলো, তারপরে বৃত্তীয় গতির সংজ্ঞা সাথে উদাহরণ এবং তারপরে ঘূর্ণন গতির সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে দেব। 14 নম্বর প্রশ্ন মিশ্র গতি কি উদাহরণ দাও। পৃষ্ঠা নম্বর 18 এই যে মিশ্র গতি এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা, তার নিচে রয়েছে এর উদাহরণ। পরের প্রশ্ন 15 ভরবেগের সংজ্ঞা লেখো। পৃষ্ঠা নম্বর 40 এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই লাইনটাই লিখতে হবে শুধু। 16 নম্বর প্রশ্ন গতিজাড্য কি উদাহরণ দাও। পৃষ্ঠা নম্বর 31 গতিজাড্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো একটি উদাহরণ এখান থেকে আমরা লিখব, কয়েকটি উদাহরণ রয়েছে ব্যাখ্যা সহ লিখতে পারো। 17 নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও। পৃষ্ঠা নম্বর 34 এখানে দেখো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। তো প্রথমে লিখতে হবে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, তারপরে আমাকে কি করতে হবে এই ডাইনের সংজ্ঞা লিখতে হবে। তো ডাইনের সংজ্ঞা হলো এখান থেকে যে বল 1 গ্রাম ভরের থেকে শুরু করে 1 ডাইন বলে পর্যন্ত লিখবে। কোশ্চেন নম্বর 18 চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে এবং কেন। পৃষ্ঠা নম্বর 31 এই যে 1 নম্বর যে দৃষ্টান্ত রয়েছে তার যে ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাটা লিখলেই এর উত্তর হয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায় কেন।
পৃষ্ঠা নম্বর 46, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, প্রতিক্ষিপ্ত হয় পর্যন্ত। 20 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। পৃষ্ঠা নম্বর 33, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখান থেকে এইটুকু লিখতে হবে। 21 নম্বর প্রশ্ন, চলন্ত ট্রেন থেকে নামতে গেলে পিছন দিকে হেলে নামতে হয় কেন? এই প্রশ্নের মধ্যে ট্রেনের জায়গায় তোমার বাসও থাকতে পারে। প্রশ্ন উত্তরটি করে রেখেছি, দেখে নাও। চলন্ত গাড়ি হতে পারে বা ট্রেন হতে পারে, এখান থেকে নামার সময় পিছনের দিকে হেলে নামতে হয়, কার নতুবা কি হয়, অসাবধানে নামলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনা থাকে। গতিজাড্যের জন্যই এরূপ হয়। চলন্ত গাড়িতে যাত্রীর সমগ্র শরীর একযোগে কি হয়, গতিশীল থাকে। যখন আমরা চলন্ত গাড়ির মধ্যে থাকি বা ট্রেনের মধ্যে থাকি, তখন আমাদের শরীরের সাথে একযোগে গাড়ি কিন্তু গতিশীল থাকে, চলন্ত গাড়ি। এখন গাড়ি থেকে মাটিতে নামার সঙ্গে সঙ্গে যাত্রী যে দেহের নিম্নাংশ সেটা স্থির হয়ে যায়। যখনই মাটিতে পা দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি হয়, পাটা কি হয়, অর্থাৎ শরীরের যে নিম্নাংশ সেটাই স্থির হয়ে যায়। কিন্তু যাত্রী দেহের যে উপরের অংশ থাকে সেটা কিন্তু গতিচাড্যের জন্য সামনের দিকে গতিশীল থাকে। ফলে কি হয়, যাত্রী যখনই সামনের দিকে নামবে তখন হুমড়ি খেয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। পিছনের দিকে সামান্য হেলে, অর্থাৎ গাড়ির গতিবেগ অনুযায়ী যদি বেশি হয় তাহলে বেশি, কম হলে কম, নামলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। পারলে তোমরা একটা স্ক্রিনশট করে নাও। প্রশ্ন নম্বর 22, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও এবং এর সঙ্গে পরম এককের সম্পর্ক লেখো। পেজ নম্বর 34, এখান থেকে দেখব আমরা বলের অভিকর্ষীয় একক। আমাকে বলেছে এসআই পদ্ধতিতে, তো এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক হলো কিগ্রা ভার, যেটাকে কেজিএফ দিয়ে প্রকাশ করা হয়, এবং বলেছে এই যে অভিকর্ষীয় একক তার সাথে নিউটনের কি সম্পর্ক। তো এখানে বলা আছে, দেখো, 1 কিগ্রা ভার সমান 9.81 নিউটন, এটা লিখতে হবে। এর পরের প্রশ্ন 23 নম্বর, বায়ুশূন্য স্থানে পায়রা উড়তে পারে না কেন? উত্তরটি এখান থেকে দেখে নাও যে পায়রা আকাশে ওড়ার সময় তার ডানা দুটি দিয়ে বায়ুর উপর বল প্রয়োগ করে। ফলে বায়ু ও পায়রার ডানার উপর কি হয়, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পায়রাকে কি করে, আকাশে উঠতে সাহায্য করে। এবার বায়ুশূন্য স্থান, সেখানে পায়রা তার দুটি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকার কারণে কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। এ কারণে বায়ুশূন্য স্থানে পায়রা কিন্তু উঠতে পারে না। 24 নম্বর প্রশ্ন বলেছে, একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? পৃষ্ঠা নম্বর 41, এই যে এখান থেকে শুরু, একটি মালবাহী লরি থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। এবারে 4 দাগের দৈর্ঘ্য উত্তর ভিত্তিক প্রশ্নগুলি, এলএকিউ। এই প্রশ্নগুলির 36টি প্রশ্ন রয়েছে এই 4 দাগের। আমরা সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করব। আগে বলে রাখছি, ভিডিওটি লম্বা হবে, যা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবে, আশা করি উপকৃত হবে। 1 নম্বর প্রশ্ন বলেছে, সকল বস্তুরই স্থিতি বা গতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। পৃষ্ঠা নম্বর 18, এই যে মাঝামাঝি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন বলেছে, বস্তুর গতিকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করবে? পৃষ্ঠা নম্বর 19, বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করার পদ্ধতি। এখান থেকে শুরু করে এই ছকটা করতে হবে এবং এটাও করতে হবে, এই পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, সরণ কাকে বলে, কিভাবে সরণ পরিমাপ করা হয়? 19 পৃষ্ঠায় দেখব আমরা সরণের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত, এবং সরণের পরিমাপ, এই যে এখানে পয়েন্ট রয়েছে এখান থেকে শুরু করে পরের পেজ 20 নম্বর পেজে আমরা দেখব, 20 নম্বর পেজের এই পর্যন্ত লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, গড় দ্রুতি কাকে বলে, গড় দ্রুতি জানার প্রয়োজন হয় কেন? গড় দ্রুতি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এবং জানার প্রয়োজন এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, একটি উদাহরণ দাও। 22 নম্বর পৃষ্ঠা, এই যে ছকটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 নম্বর প্রশ্ন, সমদ্রুতি কাকে বলে, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। পৃষ্ঠা নম্বর 20-তে তোমরা এখানে পয়েন্ট দেখবে, সমদ্রুতি রয়েছে, এই যে সমদ্রুতি বলে পর্যন্ত লিখবে। এবং পরের অংশের জন্য 21 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে এই যে অসমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এই পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। পৃষ্ঠা নম্বর 23, এই যে সমীকরণটি রয়েছে এই পর্যন্ত লিখবে। 8 নম্বর প্রশ্ন, ভরবেগ কাকে বলে,
এর এসআই একক কি? বল, ভর, ত্বরণের মধ্যে সম্পর্ক লেখো। পৃষ্ঠা নম্বর 40 আমরা এখান থেকে এই পর্যন্ত লিখব ভরবেগ কাকে বলে। পৃষ্ঠা নম্বর 41 ভরবেগের এসআই একক কিগ্রামিটার পার সেকেন্ড। পৃষ্ঠা নম্বর 42 বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, এইটা লিখতে হবে। পরে কোশ্চেন 9 নম্বর, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, গতিজাড্য ও স্থিতিজাড্যের একটি করে দৃষ্টান্ত দাও। পেজ নম্বর 29 নিউটনের প্রথম গতিসূত্র এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর 30 এই যে স্থিতিজাড্য এর দৃষ্টান্ত রয়েছে 1 নম্বর, এখানে 3-4টে করে রয়েছে, লিখবে। পরের 31 নম্বর পেজে আমরা এখানেও দেখতে পাচ্ছি গতিজাড্য, তার দৃষ্টান্ত রয়েছে 1, 2, 3, 4, 5, এখান থেকে যে কোনো একটি একটি করে লিখবে। 10 নম্বর প্রশ্ন, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো, এই সূত্র থেকে জেট প্লেনের গতির ব্যাখ্যা দাও। পেজ নম্বর 36 নিউটনের তৃতীয় গতিসূত্র, এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই পর্যন্ত লিখবে। এবং পরের অংশের জন্য পেজ নম্বর 46 এখানে নিচের দিকে এই যে জেট বিমান এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 11 নম্বর প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কি বোঝায়? ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? পেজ নম্বর 36 মাঝামাঝি দেখবো আমরা এখানে কি রয়েছে। এখানে এই যে প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত এই যে ক্রিয়া, নেক্সট রয়েছে প্রতিক্রিয়া, এবং এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ায় একই বস্তুর উপর প্রযুক্ত হয় কিনা সেটা দেখার জন্য আমরা এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। কোশ্চেন নাম্বার 12, বলের পরিমাপ সংক্রান্ত নিউটনের গতিসূত্রটি লেখো, সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 33 বলের পরিমাপ সংক্রান্ত নিউটনের যে সূত্র বলা হয় তাহলে সেটি 2 নম্বর সূত্র, তো 2 নম্বর সূত্রটি আমরা এখান থেকে লিখব। এর পরের অংশের জন্য এই যে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন, এবং ডাইনের সংজ্ঞা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। প্রশ্ন নম্বর 13, এফ সমান সমান এম এ সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নম্বর 33 নিচের দিকে আসবো, এই যে এখান থেকে শুরু করে পরের পেজ 34 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত লিখতে হবে। কোশ্চেন নম্বর 14, ঘন্টায় 36 কিমি বেগে চলমান একটি গাড়ি থামবার জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে গাড়িটি থামতে কত সময় লাগবে? 14 নম্বর কোশ্চেনের গাণিতিক সমস্যাটি দেখে নাও। আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, তো এখানে প্রাথমিক বেগ বলা আছে ইউ, এবং আমাদের যে প্রাথমিক বেগের একক দেওয়া রয়েছে সেটাকে কিলোমিটার পার আওয়ারে আছে। তো আমাদের এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো আমরা কি করলাম, কিলোমিটারটাকে মিটার করলাম এবং ঘন্টায় রয়েছে পার আওয়ার, সের জন্য 60/60 দিয়ে ভাগ করলাম। এবার এটাকে ক্যালকুলেশন কি, 0 দিয়ে 0 কাটলাম, এই 0 দিয়ে 0কে কাটলাম, 6 দিয়ে 6 6 36, 6 6 36 কেটে গেল, তাহলে 10 থাকলো, শুধু 10 মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়া আছে আমাদের অন্তিম বেগ দেওয়া আছে 0। অন্তিম বেগ বলতে শেষ বেগ, গাড়ি যখন আমরা থামাবো তার মানে কি জিরোতে আসবে। সময়টা আমাকে বের করতে হবে, মন্দন হচ্ছে গিয়ে কি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা কি করব, সূত্রটা লিখলাম। এখানে ভি এর মান কত দেওয়া আছে, এই যে ভি হচ্ছে 0, ওই জন্য 0 লিখলাম। ইউ এর মান কত, আমাদের ইউ এর মান হচ্ছে কি এখানে এই যে তোমার প্রাথমিক বেগ ইউ সমান সমান 10 মিটার পার সেকেন্ড। তো এই জন্য আমরা কি করলাম, ইউ এর জায়গায় 10 লিখলাম, প্লাসের জায়গায় প্লাস, এ হচ্ছে কি মন্দন -5, তো এখানে -5 লিখলাম, আর সময় টি রয়েছে, এটা 5 এর সাথে টি গুণ করলে 5t, তো প্লাসে মাইনাস এখানে মাইনাস হলো। এবার আমরা যদি লিখি তাহলে দেখো এখানে এই যে 5tটাকে যদি আমরা সমানের এই দিক চিহ্নে এইদিকে নিয়ে আসি তাহলে 5t সমান 10 হয়ে গেল, তাহলে t সমান 10/2, তাহলে 2 হলো উত্তর। তাহলে গাড়িটি থামতে আমাদের 2 সেকেন্ড সময় লাগবে। 15 নম্বর প্রশ্ন, একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো, এর ত্বরণ নির্ণয় করো। 15 নম্বর প্রশ্ন দেখে নেব, ত্বরণ নির্ণয় করতে বলেছে। তো আমরা সূত্র লিখব, আমরা জানি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে কি কি দেওয়া আছে আমাদের, ত্বরণ বের করব আমরা। অন্তিম বেগ বলা আছে আমাকে 25 মিটার পার সেকেন্ড, এবং প্রাথমিক বেগ বলা আছে 10 মিটার পার সেকেন্ড, এবং সময় বলেছে 5 সেকেন্ড। এবার আমরা সূত্রটা লিখলাম, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ভি মানে কত, আমাদের এখানে ভি মানে হচ্ছে গিয়ে এই যে ভি 25, এই জন্য ভি এর জায়গায় আমরা কি করলাম 25 লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস, এই যে ইউ আমাদের কি প্রাথমিক বেগ 10, এই জন্য 10 লিখলাম, টি হচ্ছে গিয়ে 5, এই জন্য 5 লিখলাম। এবার এরপরে আমরা কি করলাম, এই যে 25 থেকে 10 বিয়োগ করে দিলাম, হয়ে গেল 15/5, কাটাকুটি করলে 3, তাহলে উত্তর হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো বস্তুটির ত্বরণ। 16 নম্বর প্রশ্ন, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলবার পর বস্তুর গতিবেগ কত হবে?
অঙ্কটি দেখে নাও যে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ত্বরণ মানে হচ্ছে এ, বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অন্তিম বেগ হচ্ছে ভি, এটা আমরা বের করব। প্রাথমিক বেগ ইউ সমান 0 এবং সময়টি হচ্ছে 10 সেকেন্ড। তো এখানে এ কত, এ হচ্ছে 5, ওই জন্য এ জায়গায় 5 লিখলাম, সমানের জায়গায় সমান চিহ্ন, ভি বলছে কত আমার বের করবো আমার, সেজন্য ভি ভি থাকবে, মাইনাস ইউ, ইউ বলতে 0, ওই জন্য -0/10। এবার উপরে কি থাকলো, ভি থাকলো, -0 মানে তো কিছুই নেই, তাহলে ভি বাই 10। আমরা যদি কৌণিক গুণ করি তাহলে 5-এর নিচে 1 আছে, ভি কে ভি, আর এখানে 5×10 = 50। তাহলে বস্তুর গতিবেগ কত হলো, 50 মিটার পার সেকেন্ড। 17 নম্বর প্রশ্ন বলছে 45 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড পর কমে 30 মিটার পার সেকেন্ড হলো। ছিল 45 মিটার পার সেকেন্ড, এখন 30 মিটার পার সেকেন্ড হলো। গাড়িটির মন্দন কত, গাড়িটি থামতে কত সময় নেবে। এখানে বলা রয়েছে মন্দনের হার অপরিবর্তিত থাকলে। 17 দাগের আমরা গাণিতিক সমস্যাটি দেখে নেব। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের এখানে এ মানে কি বের করব, মন্দনটা বের করব। অন্তিম বেগ বলা আছে 30 মিটার পার সেকেন্ড হয়েছে, প্রাথমিক বেগ কত ছিল 45 মিটার পার সেকেন্ড, সময় কত 5 সেকেন্ড। তো আমরা এ সমান কি করলাম, এই যে ভি এর জায়গায় ভি এর মান, ইউ এর জায়গায় ইউ এর মান বসালাম, টি হচ্ছে গিয়ে 5 সেটা বসালাম। এবার এই যে 30 মাইনাস 45, তোর বড় সংখ্যা হচ্ছে 45, ওই জন্য চিহ্ন মাইনাস হয়ে গেল, 15 বিয়োগ করলে নিচে 5, কাটাকুটি করলে হচ্ছে 3। এবার আমাদের কি বেরোলো, মন্দনটা বেরোলো, এ এর মান আমরা পেলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আবার এখন কি হলো, অন্তিম বেগ আমাকে 0 করতে হবে, তাহলে সময় কতটা লাগবে। অন্তিম বেগ 0 বলতে আমাকে গাড়িটিকে থামাতে হবে, তাহলে সময় হচ্ছে গিয়ে কি কত বের করব, আর অন্তিম বেগ হয়ে গেল 0। তাহলে এবার আমরা সূত্র যদি বসাই তাহলে এ কত, এখন এই যে এর মান আমরা বের করছি হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই জন্য এর জায়গায় -3 হয়ে গেল, সমান চিহ্ন জায়গায় সমান চিহ্ন। ভি এর মান কত, অন্তিম এই যে 0, এবং ইউ হচ্ছে কি 45 বাই টি আছে, টি এর মান আমরা বের করব। তাহলে এবার আমরা কৌণিক গুণ করব, এটা মানে নেই কিছু, এই 0 মানে -45 থাকলো শুধু। এবার এই 3 এর সাথে এটা গুণ হয়ে যাবে, এটা হচ্ছে নিচের 1 আছে, তাহলে টি আর 3 হচ্ছে গুণ, তাহলে 3t সমান সমান -45। তো এর মাইনাস শোধ হয়ে গেল, তাহলে কি থাকলো, টি সমান 45 এর নিচে গিয়ে 3 হয়ে গেল, 3 15 45। তাহলে আমরা কি বুঝলাম, গাড়িটির মন্দন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং গাড়িটি থামতে এই যে 15 সেকেন্ড সময় নেবে। 18 নম্বর প্রশ্ন, একটি বলকে 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ডে টু দি পাওয়ার -1 বেগে উপর দিকে উল্লম্বভাবে ছোড়া হলো, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে। এখানে জি এর মান দেওয়া রয়েছে, ঠিক আছে। তো 18 নম্বর দেখে নাও, আমরা জানি যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্রে বলা আছে আমাদের। তো এবার সরণ বা দূরত্ব এটা আমরা বের করব। প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান সমান 0, এবং অন্তিম বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং সময় আমাকে বের করতে হবে। তো এবারে ত্বরণ কত দেওয়া রয়েছে আমাদের, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এই সূত্রটা ত্বরণের সূত্র বসাবো, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটি আমরা জানি। তাহলে এ এর মান আমাদের 10 রয়েছে, ভি এর জায়গায় ভি এর মান বসালাম 5, এবং ইউ হচ্ছে গিয়ে 0, কারণ আমাদের প্রাথমিক বেগ এখানে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। এইবারে আমরা কি করলাম, এটাকে কৌণিক গুণ করলাম, 10t আর হচ্ছে গিয়ে 5, তার মানে টি সমান 5/10 মানে হাফ সেকেন্ড। তাহলে টি এর মান আমরা পেলাম কত, 1/2। এবারে আমরা সূত্র বসাবো, কি সূত্র, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস এর মান আমরা বের করব, ইউ মানে কি 0, আগে দেওয়া ছিল আমাদের প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে 0, তো 0 হাফ, এখানে টি এর মান আমরা হাফ বের করলাম, সেই হাফটা লিখলাম এখানে, প্লাসের জায়গায় প্লাস, সূত্রের হাফ রয়েছে হাফ লিখলাম, এর জায়গায় এর মান হচ্ছে 10, এবং টি হচ্ছে স্কোয়ার রয়েছে, সেজন্য টি এর মান তো হাফ, ওই জন্য 2 বার হাফ হাফ লিখে দিলাম। এইবার এই যে 0 দিয়ে গুণ মানে কি, এটা কিছু নেই। এবার এখানে 2 দিয়ে 10কে শুধু কাটলাম, উপরে 5 হলো, নিচে 2 দুগুণে 4, তাহলে 5/4 হয়ে গেল। এবং এই 5/4টা যদি আমরা ভাগ করি এখানে, তাহলে দেখছি 1.25 হয়। তাহলে আমরা বলতেই পারি যে বলটি 1.25 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে। এবারে 19 নম্বর অঙ্ক, যে গাণিতিক সমস্যা, স্থির অবস্থায় একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করে। 12 সেকেন্ড পরে বস্তুটির চূড়ান্ত বেগ কত হবে। 19 নম্বর প্রশ্ন দেখে নাও, আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ত্বরণ কি আছে, 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রাথমিক বেগ আমার 0, অন্তিম বেগ হচ্ছে ভি, বের করবো আমরা, সময়টি হচ্ছে 12 সেকেন্ড। এবার আমাদের এখানে এ এর মান কত, 8, এই যে এ ত্বরণ হচ্ছে 8, সমানের জায়গায় সমান চিহ্ন, ভি মানে কি আমরা বের করব, মাইনাস ইউ হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ, ওই যে 0, ওই জন্য 0 লিখলাম, বাই 12 লিখলাম, কেন টি হচ্ছে গিয়ে 12, সেই জন্য 12। এবার আমরা কি করব, ভি -0 মানে এটা তো নেই, তাহলে ভি উপরেই আছে,
আর 8 12 কত হয় 96, ওই জন্য ভি সমান 96। তাহলে অন্তিম বেগ কত হলো 96 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি উত্তর বস্তুটির 12 সেকেন্ড পর চূড়ান্ত বেগ 96 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। 20 নম্বর প্রশ্ন, একটি 5 কিগ্রা ভর বিশিষ্ট বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? এখানে দেখে নাও 20 নম্বর, আমরা জানি যে এফ সমান সমান এম এ, সূত্রটি জানি। তো আমাকে এফ বের করতে হবে, বলটাকে বের করতে হবে। ভর দেওয়া আছে 5 কেজি এবং ত্বরণ দেওয়া আছে এর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা জানি যে সূত্রটি লিখেছি, এখানে পুট করবো। এবার এফ এর মান তো নেই, আমরা বের করব। তাহলে এর মান, এম এর মান কত? এম হচ্ছে গিয়ে 5, ওই জন্য এম এর মান 5 লিখলাম, গুণের জায়গায় গুণ। এবার হচ্ছে গিয়ে এ আছে, এ হচ্ছে 2। এবার কেজি মিটার পার সেকেন্ড মানে হচ্ছে গিয়ে কি নিউটন, সেজন্য এককটা নিউটন লেখা হলো। তাহলে এফ সমান কত হলো? 5 দুগুণে 10 নিউটন। তাহলে বুঝলাম যে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। 21 নম্বর প্রশ্ন, 225 কিগ্রা ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর 100 নিউটন বল প্রযুক্ত হলে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান নির্ণয় করো। 21 নম্বর প্রশ্ন উত্তর দেখে নেব। আমরা জানি এফ সমান এম এ। এখানে আমাকে এবার বল দেওয়া রয়েছে, তাই না? 100 নিউটন বলেছে। ভরও দেওয়া রয়েছে এম 225 এবং ত্বরণ বের করতে বলেছে, অর্থাৎ এর মান নেই। তো এবার আমরা কি করব? আগের অঙ্কের মতোই এফ এর মান এবার দেওয়া আছে, তাই এফ এর মান বসালাম। এই যে এফ এর মান 100, এম এর মান আমার দেওয়া রয়েছে 225, তাই লিখলাম, কিন্তু এর মান দেওয়া নেই, এটা বের করব। তো আমরা এটা আকারে লিখলাম। এবার এইটা মানে এইটা সমান এইটা, এবার এ সমান যদি লিখি তাহলে 100 নিচে কি হবে? 225 হবে। তাই এ সমান লিখলাম আমরা 100/225। এই 25 দিয়ে কাটাকাটি করলাম, 4 25 আর 9 25 225। তাহলে এ সমান কত হলো? 4/9। এবং এটাকে যদি ভাগ করি আমরা তাহলে হবে 0.44। তাহলে উত্তর কি হলো? বস্তুতে উৎপন্ন ত্বরণের মান 0.44 মিটার পার সেকেন্ড স্কয়ার। 22 নম্বর প্রশ্ন বলেছে 147 গ্রাম ভরের একটি বস্তুর উপর 15 জিএফ বল প্রয়োগ করা হলে, মানে গ্রাম ভর বল প্রয়োগ করা হলে বা হলো, বস্তুটির ত্বরণ কত হবে এবং 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? 22 নম্বর প্রশ্নের সমাধান দেখব। আমরা জানি যে 1 কিলোগ্রাম ভর মানে হচ্ছে 9.81 নিউটন এবং 1 গ্রাম ভর সমান 981 ডাইন। এই 981 ডাইনটাকে যদি আমি নিউটনে নিয়ে আসি তাহলে কি করতে হবে? 981কে 10⁻⁻5 দিয়ে গুণ করতে হয়। তো লিখে দিলাম। আমরা জানি সূত্র যে এফ সমান হচ্ছে এম এ, তাই তো? এবং এফ সমান যদি এম এ হয়, এখানে এম আমার দেওয়া রয়েছে, ভর 147 গ্রাম বলেছে, বল এফ সমান 15 গ্রাম ভর, এটা এফ। এবং 15 গ্রাম ভরটাকে আমরা কি করলাম? ডাইনে নিয়ে আসলাম। তাহলে গ্রাম ভরটাকে ডাইনে নিয়ে আসতে কি করতে হবে? 981 দিয়ে গুণ। এবার আমরা ত্বরণ বের করব। তো সূত্রে এফ এর মান আমরা লিখবো কত? 15 গুণন 981, কারণ আমরা এখানে এফ এর মান বের করেছি 15 গুণন 981 ডাইন। এম এর মান দেওয়া আছে 147, তাই এম এর জায়গায় 147 লিখলাম, এ আমরা এ লিখছি। এবার এ যদি বের করতে চাই তাহলে এটার নিচে কি হবে? 147 হবে, তাই এ সমান সমান এইটা গুণন বাই 147। এটা যদি কাটাকুটি করি আমরা, প্রথমে 3 দিয়ে কাটলাম, 3 5 এটা 49। তো এটা উপরে গুণ করলাম এবং নিচে গুণ করলে এই যে 49। এবার এটাকে ভাগ করলে কত হচ্ছে? 100.10। তো এবার আমরা দশমিকের পরে 2 ঘর বাদ দিয়ে দিলাম। এবারে নিচে কি হচ্ছে? ত্বরণের মান আমরা পেলাম যে এখানে এ সমান সমান 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা প্রায় লিখছি কারণ দশমিকের পরেরটা বাদ দেওয়া হলো। আবার আমরা সূত্র জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। তো এখানে আমাদের তো মানগুলো দেওয়াই রয়েছে। ভি এর মান যেহেতু আমরা বের করব, অন্তিম বেগ ভি বের করব, প্রাথমিক বেগ আমাদের 0, ত্বরণ আমরা বের করলাম এখনই 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সময় দেওয়া রয়েছে 2 সেকেন্ড। তাহলে এবার ইউ এর জায়গায় 0 প্লাস এর মান হচ্ছে গিয়ে 100, এই যে 100 গুণন টি হচ্ছে 2। তাহলে এবার এই 0 তো বাদ গেল, তাহলে 100 গুণন 2 হচ্ছে গিয়ে 200। তাহলে ভি এর মান 200 পেলাম, অর্থাৎ 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? 200 সেন্টিমিটার পার সেকেন্ড। 23 নম্বর প্রশ্ন, 500 গ্রাম ভরের কোনো বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 23 নম্বরের সমাধান দেখে নাও। আমরা জানি এফ সমান সমান এম এ। তো এফ মানে হচ্ছে বল, আমরা বের করব। ভর এম মানে হচ্ছে ভর, এই যে এম ভর 500 গ্রাম দেওয়া রয়েছে এবং এইটাকে কি করতে হবে? কেজিতে নিয়ে আসতে হবে। তো সেই জন্য কি করলাম? 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলাম, 1/2 কেজি হয়ে গেল। এবার এফ এর মান কত? আমরা এম এর মান লিখলাম 1/2 গুণন 2 এর মান এফ, এ হচ্ছে কি ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেজন্য 2। তাহলে 2 2 কাটাকাটি 1 হলো, এফ হচ্ছে 1। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। 24 নম্বর প্রশ্ন, 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ড সময়ে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। বস্তুটির ত্বরণ, চরম ভরবেগ ও বলের মান নির্ণয় করো।
24 নম্বর সমাধান দেখে নাও। এ সমান হচ্ছে গিয়ে কি ভি মাইনাস ইউ বাই টি, আমরা জানি। এবার এখানে দেওয়া রয়েছে ভর হচ্ছে এম 10 গ্রাম, প্রাথমিক বেগ বলার আছে ইউ 0, সময় হচ্ছে 5 সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান 15 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা ত্বরণ বের করব। তো ত্বরণের জায়গায় এ থাকলো। এবার আমরা কি করব, ভি এর মানটা বসাবো। ভি কত? 15। এই যে ভি কোথায়? এই যে ভি 15 অন্তিম বেগ, এবং ইউ এর মান হচ্ছে গিয়ে 0, তাই 0 নিচে 5। এবার এটা কি বাদ গেল, তাহলে 15/5, এই যে 15/5, 5 দিয়ে 15কে কাটলাম, 3 হলো। তার ত্বরণের মান বের করলাম আমরা 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই বস্তুর চরম ভরবেগের কথা বলেছে আমাকে। তো বস্তুর চরম ভরবেগ মানে কি m1 ইন্টু ভি। তো m1 এর মান আমরা দিয়ে দিলাম। এই যে m এর মান হচ্ছে গিয়ে কি আমাদের বলা আছে 10, এবং ভি এর মান কত? এখানে ভি এ যে অন্তিম বেগ হচ্ছে গিয়ে 15। তো এটা হচ্ছে গ্রাম, এটা সেন্টিমিটার সেকেন্ড। তো এই জন্য আমাদের এখানে এককটা কি হয়ে যাবে, 10 আর 15, 10 তো এম এর মান বসলো, 15 ভি এর মান। একক হবে গিয়ে যে 10-এর হচ্ছে গ্রাম, আর ভি এর হচ্ছে গিয়ে কি সেন্টিমিটার পার সেকেন্ড। এই জন্য হয়ে গেল 150 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে আবার আমরা জানি যে এফ সমান এম এ। তো এবার আমরা প্রযুক্ত বল যেহেতু বের করব, অর্থাৎ বলের মান বের করব, তাহলে এফ সমান এম এ। এম এর জায়গায় আমরা এম এর মান ওই যে 10 আছে, 10ই লিখলাম। এবার আমরা ত্বরণ কিন্তু 3 বের করলাম, সেই জন্য ত্বরণ 3। উত্তর হয়ে গেল কি 3 × 10 = 30 ডাইন। তাহলে আমাদের উত্তর আমরা সাজিয়ে লিখতে পারি, বস্তুটির ত্বরণ 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং চরম ভরবেগ হচ্ছে এই যে 150 সেন্টিমিটার না 150 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এবং বলের মান হলো 30 ডাইন। 25 নম্বর প্রশ্ন, যে রৈখিক ভরবেগ কি? ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। পৃষ্ঠা নম্বর 40। এই যে রৈখিক ভরবেগ, এখান থেকে শুরু করে এই যে বলে পর্যন্ত লিখবে। 44 পৃষ্ঠায় দেখব এই যে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেটি এই যে বিবৃত এখান থেকে এইটুক, এবং ব্যাখ্যা এখানে পয়েন্ট রয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 26 নম্বর প্রশ্ন বলেছে উদাহরণ সহ বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 46। এই যে জেট বিমান ও রকেটের গতি, এই যে এখান থেকে শুরু করে এইটুক আমরা এখান থেকে লিখব জেট বিমান। এবার রকেটের ক্ষেত্রে এখান থেকে শুরু করে পরের পেজে যাব আমরা 47-এ, এই পর্যন্ত লিখব, এবং তারপরে রয়েছে হোস পাইপের মধ্য দিয়ে জলের গতি, এখান থেকে এই পর্যন্ত লিখব। 27 বলেছে একটি বস্তু 72 কিলোমিটার পার আওয়ার প্রাথমিক গতিবেগ নিয়ে যাত্রা শুরু, মানে 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রাথমিক গতিবেগ, করে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহকারে, মানে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে, 40 মিটার পথ গেল। 1 নম্বরে বলেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে। 2 নম্বরে বলেছে বস্তুটির চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। 27 নম্বর প্রশ্নের সমাধান দেখে নাও। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে প্রাথমিক বেগ বলা আছে ইউ সমান সমান 72 কিলোমিটার পার আওয়ার। আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে করে নেব, কারণ আমাকে মিটার পার সেকেন্ড করে নিতে বলেছে। তো এটা কাটাকুটি করলে, তো প্রথমে কি করবো, কিলোমিটারটাকে আমরা মিটারে করে নিয়ে আসবো 1000 দিয়ে গুণ, আর এটা হচ্ছে আওয়ার আছে, সেকেন্ড করতে গেলে 60 গুণ হবে, 60 × 60 3600 দিয়ে গুণ হয়। তো কাটাকুটি করার পরে এখানে 20 মিটার পার সেকেন্ড হলো। ত্বরণ আমাদের বলা আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেন্টিমিটারটাকে মিটারে করে নিয়ে আসলাম, ওই জন্য 100 দিয়ে ভাগ, এটা হয়ে গেল 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে সরণ বা দূরত্ব বলা আছে 400 মিটার যায়, আমাকে অন্তিম বা চূড়ান্ত যে বেগ সেটা বের করতে হবে, ভি এর মান। এবার আমরা এখানে অঙ্ক করব, ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ারই থাকবে, কারণ ভি এর মান আমরা বের করতে যাচ্ছি। ইউ এর জায়গায় আমরা ইউ এর মান বসাবো। ইউ এর মান কত আমাদের 20, তো 20 স্কোয়ার হবে, কারণ এই যে ইউ স্কোয়ার রয়েছে, ওই জন্য 2 বার 20 লিখলাম। যোগের জায়গায় যোগ চিহ্ন, এই যে 2 আছে 2 লিখলাম। এই এ হচ্ছে 1/10, কোথায়? এই যে 0.1 মানে কি, 0.1 মানে কি দশমিক যদি তুলে দেই তাহলে 1/10 হয়, এই জন্য 1/10 লিখলাম। এবং এস হচ্ছে গিয়ে সরণ, এই যে 400 মিটার, এই জন্য 400 গুণ হয়ে গেল। এবার এই যে 20 গুণ করলে 400, আর এই যে 10-এর 0 আর এই 0 কাটলাম, তাহলে 40 × 2 = 80 হয়ে গেল। 400 আর 80 যোগ করলে 480। তাহলে ভি স্কোয়ার থেকে যদি ভি লিখি, রুট হয়ে যাবে, কারণ স্কোয়ার বাদ দিলে এদিকে রুট হয় অপোজিটে। তো 480কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এবং এটাকে কি করলাম, বর্গে নিয়ে, যে 2 আর এই যে 2, দুইটা মিল আছে, তার মানে কি এই 2-এর থেকে একটা 2 বাইরে আসলো, এই 2-এর থেকে একটা 2 বাইরে আসলো, 2 × 2 = 4 হয়ে গেল, আর 3 × 5 = 15, 15 × 2 = 30, ভিতরে থাকলো যে 15 মিটার পার সেকেন্ড। এবার আমরা তাহলে কি করলাম, 1 নম্বরে মিটার পার সেকেন্ড স্কোয়ারে বস্তুটির ত্বরণ কত বের করলাম। মিটার পার সেকেন্ড স্কোয়ারে আমরা এখানে ত্বরণ বের করেছি হচ্ছে গিয়ে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যেটা। এবং বস্তুটির চূড়ান্ত গতিবেগ আমরা বের করলাম ভি সমান সমান এই যে 4√3 মিটার পার সেকেন্ড।
28 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও এইদিকে রয়েছে বিপরীতমুখী। পেজ নম্বর 38, এই যে অ্যাক্টিভিটি রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী তার পরীক্ষা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে প্রশ্নে। 29 নম্বর কোশ্চেন, একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র পাশে দেখানো হলো। এই যে বেগ এবং সময় লেখচিত্র এখানে রয়েছে, ছবি থেকে আমাদের করতে হবে। ও এ মানে এই যে ওর থেকে এ বি এই যে এর থেকে বি, এবং বি সি এই যে বি থেকে সি, এই পদগুলো ত্বরণ হিসেব করতে হবে। 2 নম্বরে বলেছে বস্তুটির চূড়ান্ত গতিবেগ কত। 3 নম্বরে বলেছে বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয়। এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব যোগ করতে হবে। তো 29 প্রশ্নের সমাধান আমরা দেখব। 1 নম্বরে ও এ পথের বস্তুটির ত্বরণ যদি দেখি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি আমরা জানি। ওখানে অন্তিম বেগ কত ছিল, এই ছবির থেকে যদি আমরা দেখি তো প্রাথমিক বেগ হচ্ছে 0, এই যে এখানে প্রাথমিক বেগ হচ্ছে 0, অন্তিম বেগ এই যে 20, ঠিক আছে। এবং সময় যদি আমরা দেখি এখানে, তো 1 2 3 এই যে 4 সেকেন্ড, এটা সময় বলেছে এদিকে 4 সেকেন্ড, অর্থাৎ এই যে ওর থেকে এতে যে গেল এখানে কিন্তু 4 সেকেন্ড সময় নিয়েছে, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা এর থেকে বি বের করব তখন কিন্তু এই যে 8 সেকেন্ড টোটাল, তো 4 সেকেন্ড কিন্তু এদিকে বাদ চলে যাবে, কারণ এখান থেকে এইদিকে এসেছে, এই যে এখান থেকে এইদিকে, তো তখন আমরা 8 বিয়োগ 4 করব। এবং যখন এই বি থেকে সিতে আসবে তখন কিন্তু এই যে 8 আর 10 রয়েছে, 10 বিয়োগ 8 মানে হচ্ছে 2 সেকেন্ড, এটা মনে রেখো। এবার দেখো এখানে আমরা তো এই মানগুলো বললামই, অন্তিম বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ 0, সময় হচ্ছে 4 সেকেন্ড। এবার আমরা এর জায়গায় এ রাখলাম এবং এবার মানগুলো বসালাম, যে 20 বিয়োগ এটা ইউ এর মান 0, 4 4 5 20 হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবি পথের ক্ষেত্রে আমরা কি করলাম দেখো, এই পথের ক্ষেত্রে বস্তুর ত্বরণ সেম ভাবে আমরা করব। ওই যে অন্তিম বেগ তো তোমার 20 মিটার পার সেকেন্ডেই রয়েছে, এবং এবার কিন্তু প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে 0 0 হয়ে গেল, তাহলে এ কত হবে 0, তাহলে বস্তুর ত্বরণ কিন্তু এখানে কিন্তু 0। এবং সময়টা দেখো বের করেছি আমরা 8 বিয়োগ 4, অর্থাৎ এই যে 4 সেকেন্ড, এটা মাথায় রাখতে হবে, আমি বললাম ছবি দেখিয়ে। এরপরে হচ্ছে এসিতে বিসি এবার, যে এই বিসি পথের বস্তুর ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এখানে অন্তিম বেগ কিন্তু 0, কারণ ছবিতে লক্ষ্য করো এখানে এসেছে, অন্তিমে এসে এখানে ঠেকেছে, এটা হচ্ছে 0 গতিবেগ। তো গতিবেগ যেহেতু 0 তাহলে অন্তিম গতিবেগ এখানে 0ই হবে। আমরা এখানে ভি এর মান 0 এবং প্রাথমিক বেগ কিন্তু কি ছিল, ইউ, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এবার কি হলো, বাই 2 এই যে টি, কারণ ওখানে কি 10 থেকে না 8 থেকে 10 ছিল, সেই জন্য 10 বিয়োগ 8, এখানে 2 সেকেন্ড হলো, তাহলে 2 দিয়ে ভাগ করলে -10 মিটার পার সেকেন্ড। এই মাইনাসটি কি এখানে মন্দন বোঝাচ্ছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড। দেখবো আমি পরের অংশ দেখবো, যে 2 নম্বরে চূড়ান্ত গতিবেগ বলেছে। তো ছবিতে আমি বললামই তোমাদের 20 মিটার পার সেকেন্ড থাকবে তোমাদের চূড়ান্ত গতিবেগ। এবং বস্তুর, এবার এই যে বস্তু কণাটি রয়েছে এর যদি অতিক্রান্ত মোট দূরত্ব বলে, তাহলে ও এ বি সি, এই যে একটা ট্রাপিজিয়াম আমরা পেলাম, তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কি হবে, এই ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি কি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি এবং হচ্ছে গিয়ে উচ্চতা। তো এখানে সমান্তরাল বাহু কি এ ও এ, আর হচ্ছে ও সি, মানে উপরের বাহুটা আর নিচের বাহুটা যোগ। এবার আমরা তারপরে কি করলাম, তার সাথে গুণ হয়ে গেল উচ্চতা, উচ্চতা 20 রয়েছে এখানে, তাহলে হাফের জায়গায় হাফ, এই দুটো যোগ করলে 8 বিয়োগ 4 হবে। এই যে এ বিটা হচ্ছে গিয়ে 8 বিয়োগ 4 এবং প্লাস ওসি হচ্ছে গিয়ে 10। এবার এটাকে করলে হচ্ছে 4 হচ্ছে, এখানে 10 10এ থাকলে 4, এখানে 14 হয়ে গেল যোগ করলে, আর গুণন 20, তো এই 2 দিয়ে কাটলাম 7, তাহলে কত হলো 7 20 140 মিটার। 30 নম্বর প্রশ্ন, বিভিন্ন সময়ে একটি গতিশীল বস্তুর গতিবেগ নিচে সারণীতে দেওয়া হলো। সময় হচ্ছে গিয়ে 0, তখন গতিবেগ 20, 2 যখন সেকেন্ড তখন হচ্ছে গিয়ে 22, এখানে দেখো সেকেন্ড রয়েছে একক, 4 সেকেন্ডে 24, 8 সেকেন্ডে 28, 10 সেকেন্ডে 30। কি বলেছে, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করো, বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখানে বস্তুটির গতিবেগ সময় লেখচিত্রটি আমি করে রেখেছি। এখানে দেখো 0 থেকে ডাইরেক্টলি আমি 20-তে গেছি এবং এখানে বাঁকা বাঁকা করেছি, কারণ এটাকে ক্রাম্পড লেখচিত্র বলা হয়। এটা না করলে আমরা যখন 1 2 3 করে 20 পর্যন্ত লিখতে যাব না, আমাদের খাতার পুরো অংশটা লাগবে। তো সুতরাং এটাই করাটাই বেটার, এটা করবে তোমরা, এখান থেকে দেখে নাও। 2 নম্বর বস্তুর ত্বরণ আমরা বের করব। তো আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এখানে অন্তিম বেগ কত, ভি সমান সমান 30 মিটার পার সেকেন্ড। আমরা যদি ছকটার মধ্যে দেখি, এই যে অন্তিম গতিবেগ এই যে 30, হ্যাঁ 30 মিটার পার সেকেন্ড। তো প্রাথমিক বেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড ছিল। এবার আমাদের সময় হচ্ছে টি হচ্ছে 10 সেকেন্ড,
তো এবার আমরা কি করলাম, এর জায়গায় এই থাকবে, ভি ইউ এবং টি এর মানগুলো বসালাম, বসিয়ে কাটাকুটি করার পরে এম মানে অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বস্তুর ত্বরণ কত হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 31 নম্বর প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুর উপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমরা জানি যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ত্বরণ আমরা বের করব। অন্তিম বেগ বলা আছে ভি, 200/10, আমরা কি করলাম 200/10 সমান সমান মিটার পার সেকেন্ড করে নিলাম। এখানে এবারে প্রাথমিক বেগ আমাদের 0, সময় হচ্ছে 10 সেকেন্ড। এবার আমরা কি করলাম, এ সমান সমান এর জায়গায় এ লিখলাম, এই যে ভি এর জায়গায় ভি এর মান, ইউ এর জায়গায় ইউ এর মান বাই 10, এখানে কাটাকুটি করলে 2 মিটার পার সেকেন্ড। এবার আবার আমরা জানি যে এফ মাইনাস, অর্থাৎ আমরা কি জানি এবার, যে আবার আমরা জানি যে এফ সমান সমান এম এ। তো এফ এর জায়গায় আমরা এফ রাখলাম, এম এর মান আমরা কি জানি কত, এম এর মান হচ্ছে গিয়ে 10 কেজি এবং এ হচ্ছে ত্বরণ, আমরা এখনই বের করলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 গুণন 2 অর্থাৎ 20 নিউটন। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান হলো 20 নিউটন। কোশ্চেন নাম্বার 32, 40 গ্রাম ভরের একটি বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে 3.96 কেজি ভরের একটি স্থির কাঠের ব্লকে আঘাত করে আটকে গেল। কাঠের ব্লকের বেগ কত হবে? সমাধানটি দেখে নেব আমরা। বুলেটের ভর কত ছিল, আমরা এটাকে M1 ধরে নিলাম, 40 গ্রাম। তো আমাদের কেজিতে করে নিতে হবে, তাই আমরা কি করলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসলাম। বুলেটের প্রাথমিক বেগ U1, সেটা হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, আমাদের এটা দেওয়াই রয়েছে। এবার কাঠের ব্লকের ভর কত, M2 ধরে নিলাম, যেহেতু প্রথমেরটাই M1 ছিল। এটা হলো 3.96 কেজি। কাঠের ব্লকের প্রাথমিক বেগ হলো কি U2, যেটা স্থির, কারণ সেটা স্থির ছিল। এবারে অন্তিম বেগ কত ছিল ভি, এটাই আমরা বের করব। তো ভরবেগের যে সংরক্ষণশীলতার সূত্র, সেখান থেকে আমরা জানি যে M1U1 প্লাস M2U2 সমান M1 প্লাস M2 ইন্টু ভি। এবার আমরা কি করলাম, এই M1 এর মানটা লিখলাম। এই যে M1 এর মান কত, 0.04, তাই এখানে 0.04 লিখলাম। এবার হচ্ছে গিয়ে U1, এই যে U1 500 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে এখানে কি করলাম 500 লিখলাম। M2 এর মান কত, 3.96, এই যে M2 এর মান লিখলাম হচ্ছে 3.96 গুণন U2 হচ্ছে 0, সমান চিহ্ন দিয়ে M1 M2 এর মান প্লাস রয়েছে ইন্টু ভি। এরপরে এই যে এটা যদি আমরা গুণ করি, 4 5 20, ঠিক আছে, এই যে দুটো শূন্য আছে এই জন্য 2 ঘাত দশমিক সামনে, তো 20 হবে শুধু গুণ করলে, এবং শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হয়, সমান চিহ্ন। এটা যোগ করলে কত হচ্ছে 4, এই জন্য 4 ইন্টু ভি। তো এই যে 4V সমান 20, এই জন্য লিখলাম 4V সমান 20। তাহলে ভি সমান 20/4, কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে কাঠের ব্লকের বেগ হবে 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 অথবা মিটার পার সেকেন্ড। 33 নম্বর প্রশ্ন বলছে 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 সেন্টিমিটার পার সেকেন্ড হলো। বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? সমাধানটি এখান থেকে দেখবো। আমরা জানি ত্বরণ হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ত্বরণের মানই আমরা বের করব, ঠিক আছে। অন্তিম বেগ আমাদের 20 সেন্টিমিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ বলা আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড এবং সময় হলো গিয়ে 10 সেকেন্ড। তো আমরা ভি এর জায়গায় ভি এর মান, ইউ এর জায়গায় ইউর মান, টি এর জায়গায় টি এর মান বসিয়ে কাটাকুটি করলাম, 15/10 আসলো, হয়ে গেল 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি যে এফ সমান সমান এম এ। তো এবার এখানে আমাদের প্রযুক্ত বলের মান বের করতে বলেছে, তো এফ সমান সমান আমরা বের করব। তো ভর হচ্ছে গিয়ে 1 কেজি, তো কেজিটাকে আমরা গ্রাম করে নিলাম, 1000 গ্রাম হবে, এবং ত্বরণ আমরা এখনই বের করলাম 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা মানগুলো বসাবো, এম এর জায়গায় এম এর মান 1000 বসালাম, এবং তোমার এর জায়গায় এর মান বসালাম 1.5। তো এবার এম আর এ, এটা যখনই আমরা এককগুলো বসালাম হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, হয়ে গেল ডাইন। 1000 আছে, দশমিক তুলে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে 15, আর এখানে হচ্ছে 100, হয়ে গেল 1500 ডাইন। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত হলো আমাদের 1500 ডাইন। কোশ্চেন নাম্বার 34, এম ভরের একটি বস্তুর উপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। দেখাও যে 1 নম্বরে বলেছে টি সমান সমান √2mx/f এবং 2 নম্বরে বলেছে ভি সমান সমান √2fx/m। 34 নম্বর প্রশ্ন দেখে নাও। ধরি এম সমান এফ, সরণ বল হচ্ছে গিয়ে এফ এবং সময় হলো গিয়ে টি। তো আমরা যখন সরণ এবং দূরত্ব এক্স, অন্তিম বেগ ভি,
এগুলো ধরে নিলাম। এগুলো আমাদের সাধারণত যে বইয়ে প্রচলিত যে চলরাশিগুলো আছে সেগুলোই। এবার আমরা 1 নম্বরে যখন যাব, 1 নম্বর আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস হচ্ছে গিয়ে কি আমাদের সরণ, তো সরণটাকে আমরা কি করেছি, এক্স ধরে নিয়েছি। এবার ইউ হচ্ছে কি আমাদের কি 0 গুণন টি আছে, হাফের জায়গা হাফ, এ টি স্কোয়ার রয়েছে, তাই না? তো এ টি স্কোয়ারটাকে আমরা এখানে ইউ এর মানে যে 0 যেহেতু ওই জন্য 0 বসিয়েছি, লিখে রেখেছি এখানে। এবার আমরা কি করব, এই যে আমরা জানি যে এফ সমান সমান এম এ, তো এখান থেকে যদি এ আমরা বের করি তাহলে কি হবে, এফ বাই এ যদি বের করি তাহলে এফ বাই এম হবে। এই যে এম এর সাথে গুণ আছে, ভাগ হয়ে গেল এইদিকে, তো ওই জন্য এটা তো 0 দিয়ে গুণ চলে গেল, তাহলে হাফের জায়গায় হাফ, এর জায়গায় এফ বাই এম টি স্কোয়ার হয়ে গেল। তো এবার আমরা যদি কৌণিক গুণ করি তাহলে 2m হচ্ছে গিয়ে নিচে আছে এখানে, তো 2mx, এই জন্য 2xm লিখছি আমরা এখানে, এবং এফ টি স্কোয়ার এদিকে, তাহলে টি স্কোয়ার সমান সমান এইটা, টি স্কোয়ার সমান সমান এফটা কি হবে, নিচে যাবে, ওই জন্য নিচে আসলো, তাহলে টি সমান √2xm এফ, যেটা আমাকে 1 নম্বরে প্রমাণ করতে বলেছে। 2 নম্বর প্রমাণটা আমরা দেখে নেব এখানে, যে 2 নম্বর আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তো এখানে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার, ইউ এর মান তো 0ই আছে, এবার প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2, এর মানটা আমরা সেমভাবে লিখেছি, তাই না, আগে যেভাবে দেখিয়ে দিলাম সেটাই, তো এফ বাই এম ইন্টু এক্স। এবার ভি স্কোয়ার সমান সমান 2, এই যে 2 এর সাথে এফ উপরে আছে, এক্স আছে, তাহলে 2f(x) বাই এম হলো, তাহলে শুধু ভি হলে রুট হবে, তাহলে 2f(x) বাই এম, যা হচ্ছে কি 2 নম্বরটা, এটা প্রমাণিত। 35 নম্বর কোশ্চেন বলেছে, একটি বস্তু 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ 200 মিটার পথ গেল, বস্তুটির অন্তিম বেগ কত? 35 নম্বর দেখে নাও, আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে অন্তিম বেগ আমাদের বের করব আমরা, প্রাথমিক বেগ বলা আছে ইউ সমান সমান 36 কিলোমিটার পার আওয়ার, তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে নেব, তো মিটার পার সেকেন্ড করতে 1000 দিয়ে কিলোমিটারকে গুণ করতে হবে, এবং 1000 তোমার হচ্ছে গিয়ে 3600 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সেকেন্ডে যেহেতু নিয়ে আসবো, তো কাটাকুটি করার পরে 10 মিটার পার সেকেন্ড আসলো। এবার আমরা মানগুলো বসাবো, তার আগে বলছি যে ত্বরণ আমাদের কিন্তু এম বলা আছে, এবং সরণ অর্থাৎ এস হচ্ছে গিয়ে 200 মিটার। এবারে আমরা এখানে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s সূত্রে বলতে বসাবো, এই যে ভি স্কোয়ার জায়গায় ভি স্কোয়ার রয়েছে, ইউ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে কি, ইউ এর মান কত 10, এই যে 10 ইউ এর মান, তো ইউ স্কোয়ার রয়েছে তাই 10 গুণন 10 আছে, সূত্রে 2 এর জায়গায় 2, এ হচ্ছে কি আমাদের এখানে 5, এই যে কোথায় গেল, এ হচ্ছে গিয়ে 5, এবং এস হচ্ছে গিয়ে সরণ 200, এই যে সরণ হলো 200, এই মানগুলো বসালাম, 100 100 10 10 গুণ করলে 100 হয়, এবার 2 5 আর 200 গুণ করলে 2000, এবার যোগ করলে হচ্ছে 2100, তাহলে ভি স্কোয়ার মান কি পেলাম আমরা, ভি স্কোয়ার সমান সমান 2100, তাহলে ভি কত হবে √2100, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এবং এটাকে যদি আমরা বসাই, দেখো যে 2 স্কোয়ার রয়েছে তাই একটা 2 বাইরে গেল, 5 এর স্কোয়ার একটা 5 বাইরে গেল, তাহলে 5 দুগুণ 10 বাইরে, আর 3 সাথে 21 ভিতরে থাকলো, √21 এর মান কত 4.582, 10 দিয়ে 4.582কে গুণ করলে 45.82 হয়ে যায়, তাহলে বস্তুটির অন্তিম বেগ কত হলো 45.82 মিটার পার সেকেন্ড। শেষ প্রশ্ন, 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যায়, একজন ক্রিকেটার বলটিকে 1/5 সেকেন্ড হাতে ধরে গতি শূন্য করলো, হ্যাঁ, খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? 36 নম্বর প্রশ্ন তো দেখো না, আমরা জানি এফ সমান সমান এম এ, তাহলে এফ এর মান আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি, কারণ ত্বরণের সূত্র এটা, এখানে বলা আছে এবার আমরা বের করব। দেখো ভর হচ্ছে এম 100 গ্রাম, তো গ্রামটাকে কেজি করতে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করলাম এবং 0.1 কেজি আসলো। এবার আমরা কি করলাম, অন্তিম বেগ তো দেওয়াই আছে 0, প্রাথমিক বেগ ইউ হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে গিয়ে 1.5 সেকেন্ড। এবার দেখো সূত্রে আমি বসালাম, এফ এর জায়গায় এফ, এই যে এম এর মান কত 0.1, এই যে 0.1 বসালাম, এবার ভি হচ্ছে কি 0, ইউ হচ্ছে -10 এবং টি এর মান হচ্ছে 1/5, নিউটন হচ্ছে কি একক। এবার এই যে দশমিকটা তুলে দিলাম 0.1 এর, তাহলে 1/10 হয়ে গেল, গুণ হয়ে গেল, এটা -10 এখানে কি হলো, দেখো 1/5 আছে, এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, ওই যে উপরে 5 গুণ, তাহলে কত হলো, এই যে -5, এই যে 10 এই 10 কাটা, তাহলে মাইনাস এই -5 নিউটন, তাহলে খেলোয়াড়টি 5 নিউটন বিপরীতমুখী বল প্রয়োগ করেছিল, এখানে মাইনাস রয়েছে জন্য ঋণাত্মক নয়, এখানে বিপরীতমুখী বল হবে, সেই জন্য হলো 5 নিউটন বিপরীতমুখী বল প্রয়োগ করেছিল। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।